এই মা বিটি চলে আসলাম বেথুয়া স্টেশনে। এই দেখো বেথুয়া স্টেশনে চলে এসেছি। আর মা বিটি কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো। এখানে কিন্তু আমার মা আর আমি দাঁড়িয়ে আছি বেথুয়া স্টেশনে, অপেক্ষা করছি ট্রেনের। আর এই দেখো আমাদের বেথুয়া স্টেশনটা ভাঙচুর হচ্ছে, সেটা একটু দেখিয়ে দিলাম। মডেল স্টেশন হবে। আর এই দেখো সব উঠি রেডি হচ্ছি, ট্রেন আসছে। ট্রেনের খবর হয়ে গিয়েছে, তাই মা বলছে আগেই যাব না এইদিকে থাকবো। তো আমি বলছি না, এই দেখো ট্রেন ঢুকেও গেছে। আর ট্রেন যখন ঢুকলো তখন তোমাদের একটু দেখিয়ে দিলাম। ট্রেনটা ঢুকে গেছে আর আমরা একটু আগেই যাচ্ছি মা আর আমি। আর ট্রেনে উঠে দেখি ওরে ভিড়, প্রচণ্ড হারে ভিড়, আর একটু জায়গা পাইনি। মা একদিকে দাঁড়িয়ে আছে, আমিও একদিকে দাঁড়িয়ে আছি। তা আমরা একটু জায়গা পাইনি, অনেক দূর যাব। তা মা আর আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। তারপর অবশেষে চলে আসলাম দমদম। দাঁড়িয়ে প্রচণ্ড হারে ভিড়, আর দমদমে এসেই বসে গিয়েছি। আর মা বলছে একটা ছেলে ওখানে পড়ে আছে, ওই দেখ। আর একটু আল চোখে দেখছি। আমি বলছি না বাবা, যাবো না আমি, তুমি যেও না, একটা ছেলে পড়ে আছে স্টেশন থেকে। তাই মাকে বলছি না যাবো না, ওই দেখো ছেলেটা পড়ে আছে। আমি দূর থেকে ভিডিওটা করলাম, কিন্তু আমি কাছে যাইনি, আমার প্রচণ্ড হারে ভয় করছিল। আর এখানে এই দেখো ভিড়ে তাও আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি টেনে, তাই মাকে দেখাচ্ছি। মা বললো কখন নিয়েছিস তুই, কখন নিয়েছিস? আমার যে ভিড়, প্রচণ্ড হারে ভিড় ছিল, তাও আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি। হকারি তো উঠবে এই ভিড়ে। আর এই দেখো আগেই যাচ্ছি। মা বলছে প্রচণ্ড হারে খিদে পেয়েছে আমার। তা চলো, এগারে স্টেশনে খাবারের জন্যে মা বিটি চললাম। কি মা বলছে রুটি তরকারি খাবো, তা চলে আসলাম। এখানে দেখছি এক দাদা ভাই ডিম সেদ্ধ, রুটি, তরকা সব কিছুই আছে ওনার কাছে। তাই আমি বলছি ঠিক আছে, এখানে 2 জায়গায় রুটি আর তরকা দিয়ে দাও। তা এখানে আলুর দম। তা মা বলছে আমি আলু খাবো না, আমাকে একটু আলুর ওই ঝোল টাইপের হয় ওইটা দিতে। তা রুটির ভেতর দিয়ে দিয়েছে। তা আমি বলছি না দাদা ভাই, একটু তুমি যদি দিতে একটু প্যাকেটে, তাহলে আমরা কিন্তু আলাদা আলাদা করে খেতে পারতাম। বলছে ঠিক আছে, আমি প্যাকেট করে আলাদা করে দিয়ে দিচ্ছি। দিয়ে মা বলছে এটা দিয়েছে দেখ, এটা আমি নিয়ে নিলাম, তোরটা আলাদা করে নে। তারপরে আমারটা আলাদা করে দাদা ভাই দিচ্ছে। আমি বলছে হ্যাঁ দিয়ে দাও। তারপরে আমারটাও উনি রেডি করছে। দমদমে স্টেশনে আছি, আর কোন উদ্দেশ্যে গিয়েছি সেটা তোমাদের দেখাতে আমি পারিনি। তা রুটিটা আমরা নিয়ে নিলাম, আগে খাওয়া দাওয়া করি তারপর তোমাদের বলছি। চলে আসলাম মা বেটি এখান থেকে রুটি। আর এই দেখো আমার মা ঝোল দিয়ে খাচ্ছে, কেন কি আলো খাবে না, সুগার মায়ের। আর আমার প্যাকেটটা আমি এখনও খুলিনি, এই যে খুলবো। আর প্যাকেটটা আলাদা করেই দিয়েছে, আমি রুটির ভেতরে বলেছি নেব না। আর তারপরে আবার বসে আছি। আর ওখানে গিয়েছি আমরা, দমদম গিয়েছি আমার ছেলের কিছু ওষুধ আর জামা কাপড় দেওয়ার জন্য গিয়েছি। আর ভিডিও এখানে ভিডিও করা ও যে নিচে ছিল ওখানে কিন্তু ভিডিও করতে পারিনি, ওখানে একটু অসুবিধা আছে, আমি জানতাম না, তাই ওখানে ভিডিওটা করতে পারিনি। তারপরে দমদম থেকে আমরা শিয়ালদা চলে এসেছি। আমরা লালগোলা ট্রেন ধরবো বলে শিয়ালদা চলে এসেছি। আর শিয়ালদা এসে এই দেখো আমরা এখানে ভালো মতন সিট পেয়ে গিয়েছি। শিয়ালদা থেকে সিটটা একটু ভালোই পাওয়া যায়। আমরা রিটার্ন বাড়ি আসছি, কিন্তু ছেলে যখন ছেলের সঙ্গে দেখা হয় তখন তোমাদেরকে দেখাতে পারিনি, ওখানে একটু অসুবিধা ছিল তাই দেখাতে পারিনি। আর মায়ের কাঁধে মাথা দিয়ে আমি ঘুমাতে ঘুমাতে চলে আসছি। আর এই দেখো আমাদের বেথুয়া স্টেশনে আমরা নেমে গেছি। আর আমি আর আমার মা হাঁটতে হাঁটতে, তখন বাজে 2:30, ট্রেনটায় নেমেছি আমরা। আর হাঁটতে হাঁটতে এই বাড়ি আসছি। মা বেটি আমরা হাঁটতে হাঁটতে, তখন একটাও স্টেশনের লোক নাই। আর মা ভয় করছে, আমার কিচ্ছু ভয় নাই, তুমি চলে আসো, এখানে কোনো অসুবিধা নেই। আর আমি আর আমার মা হাঁটতে হাঁটতে স্টেশন দিয়ে চলে আসছি রাতে। মা বলছে ভয় লাগছে, বলছে না কিচ্ছু ভয় নাই, চলো
কোনো অসুবিধা নেই। তো মাকে ওই কথা বলতে বলতে চলে আসছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো।